আমি রাজাকার শব্দটাকে কিন্তু মানে ভীষণভাবে ঘৃণা করি। যখন যেই মোমেন্টে আসলে একটা ঘৃণার শব্দকে মানুষ মানে হ্যাঁ আমি সেটা ওই সময়টা আমার কাছে মনে হয়েছে যে এই আন্দোলনটা আসলে ডিফারেন্ট কিছু। কারণ আমি একটা জিনিস বলি যে আমাকে খুব সোশ্যাল মিডিয়াতে বুলি করা হয়, নানানভাবে অ্যাটাক করা হয়, যেটা হয়েছে যে আমার ইন্টিমেট পার্টনার থেকে শুরু করে খুব কাছের মানুষরাও আমাকে এই গালিটা দিয়েছে, আবার সোশ্যাল মিডিয়াতেও দেয়। এই গালিগুলা একটা সময় কিন্তু যখন আমাকে দেয়া হতো আমি খুবই আপসেট হতাম। মানে হাজব্যান্ড ছিল, সে ধরো আমাকে এই ধরনের গালি দিচ্ছে, তো ওইটা আমার জন্য তো খুবই আনএক্সেপ্টেবল যে এরকম কেন হবে। আমার কাছে মনে হয়েছে যে যেই মোমেন্টে আমি আসলে ওই গালিগুলাকে মানে নিজের মধ্যে ধারণ করে ফেলেছি, তখন আমার মধ্যে যে পরিবর্তনটা এসেছে সেটা কিন্তু বিশাল, যে আমাকে কেউ আসলে ভাঙতে পারে না কোনো গালি দিয়ে। সো যখন আসলে এই শব্দটাকে মানুষ আসলে নিয়ে ফেললো এবং এইটা একটা স্লোগান করে ফেললো, তখন আমার কাছে মনে হয়েছে যে এই আন্দোলনটা আসলে অন্য আন্দোলনগুলোর থেকে ডিফারেন্ট। এটা আমার জাস্ট একটা সাধারণ নাগরিক হিসেবে এটা আমার মনে হয়েছে। তারপরে তো আসলে স্টুডেন্টদেরকে মারা শুরু হলো, যে গুলি করছে, এবং যেটা হলো যে মারছে তো মারছে, তারপরে পুরো ঘটনাটাকে অস্বীকার করছে, আবার উল্টা বলছে যে এগুলো কিছু হচ্ছে না, মানে পুরোপুরি ডিনাই করছে। এবং যখন আবু সাইদ মারা গেল তখন আল জাজিরাতে আমাদের একজন ওই সময়কার সরকারের একজন মন্ত্রী বলল যে ও ড্রাগস করে ওখানে গেছে, আল জাজিরাতে সে এই ইন্টারভিউ দিল। সো ওই মোমেন্টে আমার এখনও আসলে ওই কথাগুলো মনে হয় না, আমার গায়ে কাঁটা দেয়। বিকজ আমার মনে হয়েছে যে একটা নাগরিকের জীবন এতটা তুচ্ছ, এত তুচ্ছ, যে ছেলেটা তার জীবন দিয়ে দিয়েছে, সে বলছে যে বুক চিতে সে দাঁড়িয়েছে বিকজ সে ড্রাগস করা ছিল। সে একজন ওই সময় ওই সরকারের মন্ত্রী, সে এই কথাটা কিভাবে বলে? সো এইটা আমাকে অনেক মানে আমি আসলে আস্তে আস্তে হয় না যে বিরক্তই হচ্ছিলাম, যে আর আমি তো এমনিতেও ওদের সাথে কানেক্টেড ছিলাম। সো আমি জানতাম যে আসলে কি দুর্নীতি হচ্ছে, কি অন্যায় হচ্ছে, কিন্তু আমি জানি যে এটার কোনো মুক্তির পথ নাই। যেই মোমেন্টে হেলিকপ্টার থেকে গুলি করা হলো, এইটা আমাকে আসলে মানে রিয়া গোপের মৃত্যুটা আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। বিকজ আমার বাবা আর আমার মেয়ে হচ্ছে ছাদে যায় খেলতে। সো মানে ওই রিয়া গোপের জায়গায় তো আসলে যে কোনো বাচ্চা হতে পারতো, আমার বাচ্চাও হতে পারতো। যখন মারা গেল ওইটা আমাকে আসলে ভীষণভাবে মানে নাড়া দিয়েছে। এবং আমি হয় না ভেতরে ভেতরে ফুঁসছিলাম, ভেতরে ভেতরে এক ধরনের রাগ ক্ষোভ এগুলো তৈরি হচ্ছিল, কিন্তু বের করার জায়গা পাচ্ছিলাম না। আমি জুলাই 17 তারিখের দিকে একটা স্ট্যাটাস দিই, এবং মানে সেই স্ট্যাটাসটা ছিল যে আমাদের রাষ্ট্রের যে অ্যাকাউন্টেবিলিটি সেটা আসলে কমপ্লিটলি ডিস্ট্রয় হয়েছে।